আপনার ঘটনা শুনলে মনে হয় যে আপনি ঘটনা স্পটে উপস্থিত ছিলেন, মানে আপনার বলো না, আমরাও তো ভাই দেখছি ভাই, আপনি নিজে আপনি ভিডিওটা আপনি নিজে দেখছেন, ওখানে কোনো কথা কাটাতে ছাড়া একটা মানুষ এটা করে ফেলবে, একটা মানুষ এটা করে ফেলবে। আপনাকে তারেক রহমান সাহেব পারমিশন দিয়ে দিয়েছে বড় বড় দা কোদাল নিয়ে, কেন এইসব ছোট বিষয় কেন প্রাইম মিনিস্টার করতে হবে, আজব করবে এইসব ছোট বিষয়? আপনার ছোট বিষয়, আপনি যে বিষয় একটা ক্যাম্পাসে তারেক রহমান প্রধানমন্ত্রী কোনটা আপনার এখানে কোপানোর বিষয় কি? আপনি এই জায়গায় হলো কি ইন্ধন কাজ দিচ্ছে, যারা গুপ্ত এরাই তো ইন্ধন দিচ্ছে, আর আপনি যে বলতেছেন যে আপনি নিরস্ত্র ছিলেন। আমি একটা মানে কোশ্চেনে যাই, ধরেন আপনাকে এরা শিবির অনেক অপরাধ অনেক দুষ করলো, আপনি কি কোপানোর না না, আপনার কারা হলো গুপ্ত রাজনীতি লিখছে এই জায়গায় কাদের হাতে ঘা লাগছে আপনি সেটাকে আচ্ছা না না না, এটা কি শিবির ছিল? আপনি এটাকে ক্লিয়ার করেন। গুপ্ত রাজনীতি যারা মন খারাপ করছে লেখার কারণে কোশ্চেন শিবির করার মানে ধরেন এটা লেখার পরে আমি চিল্লানোর জন্য আসি না, জানতে চাওয়া শিবির এটা দেখার পরে কি রিঅ্যাক্ট করছে ক্যাম্পাসে আমাকে বলেন। তো আপনি তো নিজেই বলতেছেন যে আপনার শিবিরের যারা, আপনি ওই যে বললেন না যে শিবিরের যে ইয়েতে আপনার যে কমিটির যে প্রেসিডেন্ট তার, আপনি নিজেই তো বললেন যে ওই জায়গা থেকে রিঅ্যাক্ট করছে না তারা, বরং ছাত্র ধন্যবাদ জানাচ্ছে সুন্দর গ্রাফিতির জন্য, ক্যাপশন দিয়ে আপলোড দিছে। এটা কি রিঅ্যাকশন? তাহলে এই বিপক্ষ কারা হইলো? মানে পক্ষ বিপক্ষ দুইটা পক্ষ আপনি ধরলাম যে আপনি ধরলেন যে বিপক্ষ কারা হইলো? তাহলে আপনি গ্রাফিতে আঁকবেন, আমি এটা যদি ছবি তুলে রিঅ্যাকশন মানে উইশ করি, আপনার প্ল্যান মতো মারামারি না করি, তাহলে আপনি এজন্য দাদি করবেন। আপনি ওটা কি যে উইশ করছেন তার মানে ইন্ধন কারা দিছে ভাই? একটা জিনিস সেটা বলতে একটা জিনিস আপনি ইন্ধন কারা দিছে এই উত্তরটাই পাচ্ছি না যে ডাক্তার আউয়াল, এইখানে ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ না, সেখানে আপনারা গুপ্ত লিখে দিলেন, ঠিক আছে, কিন্তু এই জায়গায় ছাত্র দলও রাজনীতি করে, এখানে ছাত্র শিবিরও রাজনীতি করে, তাদের কমিটি আছে। এই এবং আগের দিন শিবির বিশাল বড় প্রোগ্রাম করছে ক্যাম্পাস এরিয়ায়, আগের দিন শিবির, তাইলে এই কথা লেখার মানে আমি নিজে অ্যাটেন্ড করছি প্রোগ্রামে, সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। এইটা আপনারা কেন লেখেন? এটা অনেক বড় প্রোগ্রাম করছে না, এবং নববর্ষ প্রকাশনা দিয়ে বিশাল উৎসব করছে ক্যাম্পাস এরিয়ার মধ্যে। আর ভাই আমি বুঝি না যে আবার কেন ফেসবুকে প্রচারের জন্য আমি কোপাইলাম, এটা আর ছোট কেন ফেসবুকে ইয়ার জন্য আজব? এটা তো আমি মেঘমল্লার বসু আমাদের সাথে জয়েন করেছেন। মেঘমল্লার বসু, এই ঘটনা আপনি দেখেছেন নিশ্চয়ই, নজরে আসছে। ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এই ব্যাপারটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও কিন্তু আমরা দেখছিলাম যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না, কিন্তু আবার হলে হলে যে কমিটি আগে ছাত্রলীগের সময় আমরা যেভাবে দেখেছি, এখন ছাত্র রাজনীতিটা কিভাবে হয়, এবং এই ঘটনা এই যে চট্টগ্রাম সিটি কলেজের যা দেখলেন এর সাথে আপনি যদি একটু মিলান আর কি। মানে আমার প্রথমে যেটা বোঝার দরকার সেটা হচ্ছে যে ফরহাদ নিজে বললেন যে ফরহাদ আগের দিন ওই প্রোগ্রামে গেছিলেন, ওইখানে তার মানে ওইখানে শিবিরের কমিটি আছে, সেটা প্রকাশ্য। আচ্ছা, তাহলে গুপ্ত রাজনীতি কথাটা থেকে একটা বচসা বা এখান থেকে আসলে একটা মত ভিন্ন মত কেন তৈরি হলো? মানে কেন যে কোনো পলিটিক্যাল কোয়েশ্চেনে, আমিও আপনার সাথে চিল্লাইতে আসি নাই, আমি জাস্ট যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যে কোনো পলিটিক্যাল কনটেক্সটে যদি আপনাকে দেখা যায় যে আপনি ফর সাম রিজন ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে পক্ষ, সেই পক্ষের সাথে অ্যালাইন্ড, কারণ আপনি সপ্তম দফার ওই লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতির কথাটা আপনি লিখছিলেন, এটা সবাই জানে। সো আপনি যখন এই কনটেক্সটে দেশের এরকম একটা ডেমোক্রেটিক টাইমেও এই পার্টিকুলার জিনিসটা নিয়ে মানে অবস্থান গ্রহণ করেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা ব্যানার মুছলেছে এখানে আপনার, মানে ঠিক আছে মারামারির কথা আলাদা, সেটার আপনার কাউন্টার রিয়াকশন কেন দিতে হবে? মানে অন্য সকল রাজনৈতিক শক্তি তো রাজনীতি প্রকাশ্য থাক এটাই চায়, বা আপনিও দাবি করেন আপনিও চান, কিন্তু তাহলে বারবার এই কোয়েশ্চেনগুলোতে আপনারা বিপক্ষে বা ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে কেন অ্যাপিয়ার করতেছেন সেটা বোধহয় বোঝার একটু দরকার আছে। কিন্তু সাথে এটাও বলা দরকার যে আসলে এই সংঘর্ষগুলো খুব চিন্তাজনক। মানে ভাইয়ের এই কথার সাথে আমি একমত না যে ছোট ঘটনা, মানে প্রাইম মিনিস্টারকে এখানে ইস্যু করে বলার কিছু নাই, কিন্তু কথাটা একটু কানে খারাপ শোনায়। কারণ আমরা আসলে ছাত্র রাজনীতি বিষয়ে একটা জিনিস নিশ্চিত হয়েছিলাম যে সন্ত্রাস থেকে আমরা উত্তরণ চাই, আমরা কোনো রকম সন্ত্রাস চাই না। এখন আমরা যেখানে দেখতে পাচ্ছি, আমি বলবো যে আসলে দুই পক্ষকেই তো প্রচন্ড ভায়োলেন্ট আকারে দেখা গেছে, কে আগে করছে কে পরে করছে এটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু দুইটা পক্ষই একদম সেই পুরানো যেই ভায়োলেন্ট ছাত্র রাজনীতি, যেই ছাত্র রাজনীতির কারণে গোটা ছাত্র রাজনীতি কলঙ্কিত, সেই রাজনৈতিক পথে যাচ্ছেন। এখন এখানে বসে আসলে দুইজন তর্ক করার থেকে যদি আসলে কোনো একটা ওয়ে থ্রু বাইট করা যায়, কারণ এটা বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ওনাদের দুই দলেরই কমিটি আছে, এবং এই জাতীয় ভায়োলেন্স যদি চলতে থাকে এটা স্পাইরাল আউট করতে পারে। তো সেই জায়গা থেকে আসলে সবার দায়িত্বশীল হওয়া দরকার বলে মনে করি। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আসলে মানে আমি নিজে একটা জিনিস জানতে চাই, আপনি আমাকে একটু বললে আমার ভালো হয়, আমি নিজে অত আপ টু ডেট না। যে আমরা গতকালকে একটা ছবি দেখছি ফেসবুকে, যে একজন মানুষের পা কোপানো, পাটা হচ্ছে এরকম পায়ের পাতা দেখা যাচ্ছে, এতে নাই। ওই মানুষটি কে ছিলেন? ওই মানুষটি কি ছাত্র শিবিরের? আমি যতদূর জানি যে উনি একটা স্ট্যাটাস দিচ্ছেন গতকালকে যে উনি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত না। না, এটা দিচ্ছেন
না কি ঘটনা আমি নিজে ফেসবুকে দেখে নিই ছবিটা। হ্যাঁ মানে যার কাছে যা তথ্য আছে বলতে পারে। ওয়াসিম আকরামের সাথে সহযোদ্ধা হিসেবে সে উপস্থিত ছিল, ওইটা সে স্টাইল দিছে। আর ভাইরা হইলো কি কোথায় কি গুপ্তভাবে কোনো কিছু কমিটি দিছে কিনা, গোপন কোনো কিছু আছে কিনা, গোপন সেল আছে কিনা। আর সমস্যা হলো এদের একটা চরিত্র আছে, এদের কখনো আপনি একটা স্বাভাবিক মানুষ নিজের ভাব প্রকাশ করবে, আবেগ প্রকাশ করবে, কিন্তু এদের একটা ট্রেনিং সেন্টার আছে। এরা হইলো কি এগুলো হাসি দিয়ে তুড়ি মেরে উড়াই দিবে, বা কোনো কিছু আপনাকে কাউন্টার করে উড়াই দিবে, যে কোনো কিছু আপনার স্পেসিফিক কোন জায়গাতে তারা কথা না বলে আশপাশ দিয়ে ঘোরাফেরা করবে, টু দি পয়েন্টে বলবে। এটা উত্তর দেব। ও একটা ওই লোকাল একটা ওয়ার্ডের সভাপতি, অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী আশরাফুল, এখন ঢাকায় আনা হয়েছে। ওইখান থেকে চিকিৎসা সিভিয়ার অবস্থায় ঢাকায় আরেকটা হাসপাতালে ভর্তি হয়েছে, কোন হাসপাতালে জিজ্ঞেস করেন এক্স্যাক্টলি। এবং যেটা পাল্টাপাল্টি যেটা প্রচার হয়েছে শুরুর দিকে যে চেক দেওয়া হয় নাই, ও তখন উটিতে মুমূর্ষু অবস্থা ছিল দেখে অনেকেই সাংবাদিকরা চেক দিতে পারে না। পরে যখন উটিতে অপারেশন শেষ হয়েছে চেক সে যে একটা ওয়ার্ডের সভাপতি, এটা কি প্রকাশ্য নাকি? হ্যাঁ প্রকাশ্য, তার ওয়ার্ডে দেশে প্রকাশ্যে। এখনো কি ছাত্র শিবির, মানে এই প্রশ্নটা অনেকেই করেন, যে গুপ্তের কথা আসে, এই যে একটা কথা বলেছেন যে আপনাদের কেন মানে হাতে ঘা লাগে, মানে এই জায়গা এখনো কি ছাত্র শিবিরের এটা একটা কৌশল, এটা পরিষ্কার, কিন্তু সেই কৌশলটা কি এখনো আপনারা এই কৌশলটা নিয়ে চলছেন, যে কেউ কেউ ছাত্র দলেও ছাত্র শিবিরের ছেলেপেলেরা আছে? না, মেঘদা একটা দারুণ পয়েন্ট আছে যে গুপ্ত লিখলে তাহলে আপনি কেন রিয়েক্ট করবেন, এটা বেশ ভালো পয়েন্ট। দেখেন আগের দিন ছাত্র শিবিরের দাওয়াতি দশক উপলক্ষে অনেকগুলো ব্যানার ফেস্টুন লাগানোর প্রোগ্রাম ছিল, লাগানো হয়েছে, রাতে সব খুলে ফেলছে। আচ্ছা, কারা? ছাত্রদল খুলে ফেলছে, আবার লাগানো হয়েছে, খুলে ফেলছে। তো এই কেন খুলছে, কারা খুলছে, এটা বের করার জন্য প্রশাসনের কাছে মানে ছিলেন ওখানে না, ওই জব দেওয়ার সময় আমি ছিলাম না। হ্যাঁ, তো আগের দিনের ফুটেজগুলো দেখবেন, এর আগের দিন রাতে ছাত্র শিবিরের ব্যানার ফেস্টুন ছাত্র দলের লোকেরা গিয়ে খুলে ফেলছে। এখন শিবিরের দায়িত্ব গিয়ে কি করবে, মারামারি করবে? শিবিরের দায়িত্ব গিয়ে ওই যিনি হেড ওই কলেজের, ওনার কাছে গিয়ে স্যারকে অভিযোগ দিয়ে, স্যার আমাদের এগুলো খুলে ফেলা হচ্ছে, এগুলো আপনারা এই প্র্যাকটিস থাকলে তো সমান প্র্যাকটিস থাকা উচিত। এই ফিডব্যাকটা দেওয়ার জন্য সেখানে গিয়েছে। ফিডব্যাক দেওয়া শেষ, ওখান থেকে বের হয়ে সাথে সাথে আক্রমণ। একজন উনি একাই ছিলেন না, উনি 2-3 জন ছিলেন, সভাপতিকে টার্গেট করে আক্রমণ করা হয়েছে। এখন আপনি আমার ব্যানার ফেস্টুন খুলে ফেলবেন আগের দিন রাতে, আমি কি পরের দিন ওইখানকার যিনি অধ্যক্ষ তাকে অভিযোগ দেবো না, নাকি আমি আপনার থেকে মারামারি করবো? কেন আমি ফর্মালি অভিযোগ দিলাম, আবার আপনি আমাকে অ্যাটাক করবেন? অ্যাটাক তো করবেনই করবেন, আবার একটু পরে পুলিশের সহযোগিতা আমাকে বের করে দিবেন ক্যাম্পাস থেকে, বের করে দিয়ে আর বহির্গত দিয়ে আবার গেটে বাইরে আক্রমণ করবেন। আবার এটা প্রতিবাদে কেন মিছিল করবো, দা কোদাল আর হচ্ছে রাম দাদি আপনি আমাকে আক্রমণ করবেন? এটা কি ডেমোক্রেটিক প্র্যাকটিস? আপনি ফুটেজ অ্যানালাইসিস করবেন। আমার বক্তব্য যদি একটাও যদি ভুল হয়, আপনি ফুটেজ চেক করবেন এগুলো সত্য কিনা। ইভেন ওই অধ্যক্ষের রুমের যে ক্যামেরা, ওটাও চেক করবেন, ওখানে কি নিয়ে অভিযোগ দেওয়া হয়েছিল, কি কনভারসেশন হয়েছিল, আপনি চেক করে দিবেন। ভাই আপনার সব, কারণ আমি এখানে মিথ্যা বলবো, অন রেকর্ড বলতেছি, মিথ্যা বলবো, আপনি পরে চেক দিতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। রেকর্ড আপনার মনে হইতাছে আপনি নিজেই সিসিটিভি ক্যামেরা ওই সময় সব কিছু ঘটনা আপনি বলতেছেন, উপস্থিত ছিলেন স্থানে, আমি তথ্য নিয়ে আসছি কিছু। এই জন্য আপনি অবশ্যই, আমি তো বললামই যে আপনি নিজেই তো সব ঘটনা বর্ণনা করতেন, তাহলে তার কোনো কাজ থাকলো না, কারো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কাজ নাই, আপনার যা ব্যাখ্যা এটা দিয়েই তো কাজ করতে পারে। কারণ দরকার নেই। ওই যে সাকিবরে হত্যা করবেন ছাত্রদল তেজগাঁওয়ে, বিচার করবেন না? ওরে বাবা, আপনি তো ভালো যে লীগের আমলে কোনো প্রতিবাদ করতে পারেন নাই, এখন সব হলো এখন শুরু করছেন। ভালো, আপনার চোখটা খুলে গেছে, 24-এর গণ অভ্যুত্থান, আল্লাহ আপনার চোখটা ফুটাই দিল, এটা তো খুবই ভালো। মানে 24-এর গণ বারবার ইয়ে আছে, এজন্য হ্যাঁ খুব দারুণ। আপনার না, আপনি তো লীগের আমলে কোনোদিন প্রতিবাদ করেন নাই, তো একটা ফেসবুক স্ট্যাটাস লীগের বিরুদ্ধে কোনো কিছু দিচ্ছেন, তখন তো দেন নাই। ও তাই বলে 31 জন খুন করবেন? না না না, আপনার তো বলতেছে আগে আপনার চোখ ফুটছে রে ভাই, আপনার নিজের যে বিবেকের উদয় হয়েছে, এজন্য শুকরিয়া আদায় করা দরকার। এই বিষয়ে আপনাদের পলিসি কি এস এম ফরহাদ, আপনাদের পলিসি কি? যেমন ছাত্র দলের একটা বক্তব্য সাধারণ সম্পাদক উনি দিয়েছেন কালকে রাজু ভাস্কর্যের ওখানে, দেখলাম যে গুপ্ত যদি বলে আমরা বারবার হাজারবার গুপ্ত বলবো, তারা যদি খেপে যায় আমাদের উপর আক্রমণ করে আমি বলতেই থাকবো। এখন প্রশ্ন হইল সেই আবার ওই আপনি কথাটা বলছেন বারবার যে যদি গুপ্ত লেখায় তারা হামলা করে থাকে, গুপ্ত যদি না হন, তাহলে এটা কেন আপনারা এইভাবে জ্বলে উঠবেন? সেই ক্ষেত্রে দলীয় আপনাদের কোনো পলিসি কি নিয়েছেন যে গুপ্ত লিখলে আমরা কোনো রিঅ্যাকশন দেখাবো না বা দেখাবো? পার্সোনালি আমি এটা খুব এনজয় করি। ছাত্রদলের ভাইয়েরা খুব আঁকাবাঁকা হাতে ভুল বানানে ডাকসুর ওখানে লিখছিল আজকে, আমি গিয়ে খুব এনজয় করছি। দারুণ একটা ভুল বানানে, মানে নিজেরা লেখা ওটা করে, হ্যাঁ ফ্রেমিং হয়, ভুল বানান তো আমরা দেখলাম। ওই যে জাস্টিস ফর হাদির মতো হয়ে গেছে ঘটনাটা। যাই হোক বলতে দেন, লিখছে তো সুন্দর লেখার চেষ্টা করছিল, তো ওটা আমি আরো এনজয় করছি। এই ওরা হাজারবার লেখো, কিন্তু আমার পয়েন্টটা আরেক জায়গায়। আপনি তো সরকারি দল, একটা ছাত্র সংগঠন, আপনার দায়িত্ব হইলো মানে দেশটা ভালোভাবে রান করার ক্ষেত্রে কোঅপারেট করা। আপনি নিজেই যখন শতাধিক জায়গায় চাঁদাবাজি করবেন এবং পত্রিকায় প্রিন্ট হবে, নিউজ হবে, আপনি যখন মানে অর্ধশতাধিক কাছাকাছি খুন করবেন এই অল্প সময়ের মধ্যে, এবং ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীকে খুন করবেন,
এটার জন্য আপনার পরিষ্কার করছেন আপনার দলের ছাত্রদল এই অর্ধশতক হল। হ্যাঁ এটা আপনি কিভাবে শিওর হইলেন আপনি? ছাত্রদল যুবদল মিলে আর কি, যুবদল বিএনপি মিলে মানে আমার কাছে এটা কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এটা হয়েছে? আপনি তো আজকে প্রথম আলো পত্রিকা দেখে মনে হয় এগিয়ে আসছেন এই জন্য। না ইস্যু হচ্ছে ভাই বিএনপির এক লোককে খুন করছে, পরের দিন পুলিশ মামলা নিল না, তাহলে আমি কি রাষ্ট্রীয় বিষয় বলবো না? এখন যদি মামলা না নেই, আমি যে কটা কেস বলতেছি স্পেসিফিক ঘটনা না বলে একটা কেসের মামলা নেয় নাই, আমি যে কটা কেস বলতেছি একটা কেসের মামলা নেয় নাই, প্রত্যেকটা কেস এখন পেন্ডিং। ইভেন চট্টগ্রামে কালকে ঘটনা স্টিল কোনো বড় বড় তলোয়ার নিয়ে করতেছে, এখনো কোনো গ্রেফতার নাই স্টিল। আচ্ছা 24 ঘন্টা পার হয়ে গেছে না, কেন পুলিশ কি করতেছে এখানে? আপনার এই যে তাজগাঁওয়ের হত্যাকাণ্ড, শিক্ষার্থী মামলা হত্যাকাণ্ড করেছে শিবির? মামলা নেয় নাই এখনো, মামলা করতে চেয়েছে, মামলা এখনো নেয় নাই, এখনো মামলা নেয় নাই। প্রকাশ্যে তলোয়ার নিয়ে অস্ত্র নিয়ে আপনি দিন দুপুরে কোপাচ্ছেন, কোনো বিচার নাই। শিক্ষার্থী খুন করছেন, কোনো বিচার নাই। লুটপাট করছেন, কোনো বিচার নাই। এতগুলো খুন, প্রত্যেকটা খুনের কেস এরকম। আবার এগুলো ছোট্ট ঘটনা, প্রধানমন্ত্রী হলো কনসার্ন দেওয়ার ইস্যু না ভাই, যেমনটা না না ওইটা কেন আপনি তো বারবার বলতেছেন ছোট ঘটনা, মানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পড়ছে যে চিটাগাং এর এমসি কলেজে তখন ওই মুহূর্তে কি ঘটনা ঘটতেছে এটা প্রাইম মিনিস্টারের কনসার্নে। আপনারা তো এমন ভাবে বলতেছেন যে ওহিনাজিল হবে ওখানে, যে ওহিনাজিল হয়ে জিনিসটা সলভ আউট হয়ে যাবে, যে আমাদের এসএম ফরাদ গেছে ওখানে সব সিসিটিভি ক্যামেরায় দেখতেছে, যা বলবে তাই হয়ে যাবে, তাই তো হচ্ছে। আপনার দায়িত্ব হচ্ছে কৃষক কার্ড দিব, কিন্তু একটা কৃষক যখন অ্যাপ্রিশিয়েট করলেন না তো, জ্বালানি তেলে সিরিয়ালে লাইন ধরে মারা যাবে, তার জন্য তো আপনি তো অ্যাপ্রিশিয়েট করলেন না তো কৃষক কার্ডে? অ্যাপ্রিশিয়েট করছেন একবার, খারাপ কি দিক আছে কৃষক কার্ডের সেটা বলেন। আমি তো আপনার কথা বুঝতে পারতেছি না, যে কারণ কৃষক কার্ডের ভালো অ্যাপ্রিসিয়েশন নাই, কোনো কিছু নাই, আমি তো এটাই বুঝতেছি না আপনি কোন দেশে বাস করেন। আচ্ছা মেঘমল্লার বসু, আপনি চুপ করে মোটামুটি শুনছিলেন তাদের দুজনের কথা, একটু বলবেন যে ধরেন যে আপনারা সবসময় ভালো ভালো কথাই বলেন এবং আমরাও ক্যাম্পাস থেকে এটাই দেখে আসছি, কিন্তু ভালোর সাথেই সবসময় থাকেন। আমরা ক্যাম্পাস থেকে যতই দেখছি এবং ধীরে ধীরে আপনাদের এই ভালোর সাথে, আপনি যদি শিবিরকেও খারাপ বলেন, ছাত্রদলকেও খারাপ, আপনাদের একটা স্লোগান আজকেই শুনলাম যে লীগ, শিবির, ছাত্রদল, সন্ত্রাসীদের তিনটা দল, 90 দশকের স্লোগান। আচ্ছা, সন্ত্রাসীদের তিনটি দল, তো সেই জায়গায় আপনাদের দল কেন ভারী হচ্ছে না? এই যে এই মানুষ কেন পলিটিক্সে আসবে, পলিটিক্স সংক্রান্ত একটা অবজারভেশন আমাদের 2024-এর পরে তৈরি হয়েছিল যে মানুষ আইডিওলজিক্যাল কারণে পলিটিক্সে আসবে। কিন্তু আজকে আমরা যা নিয়ে আলোচনা করতেছি, কেন একটা মা বা একটা বাবা অ্যালাউ করবে তার ছেলে মেয়েকে ছাত্র রাজনীতিতে আসতে? আমরা এখানে এসে কি নিয়ে কথা বলতেছি? যে গতকালকে দুইটা এরকম সফিস্টিকেটেড সংগঠন, যাদের দুইজনেরই এরকম মানুষ পাঠানোর ক্যাপাসিটি আছে, যারা এখানে বসে ভদ্রভাবে আলোচনা করবে, সেই সংগঠনগুলিরই যারা মানে তৃণমূল স্তরের মানুষ, তারা এই ধরনের কোপাকুপিতে লিপ্ত হচ্ছে। তাহলে আসলে ঠিকই আছে, মানে উনাদেরই লোক সংখ্যা বেশি অটোমেটিক্যালি হবে, কারণ এই ক্যাপাসিটি তো আমার নাই। আমি তো আসলেই যদি এরকম সন্ত্রাস হয় আমি মাইর খাইতে পারবো, কিন্তু আমি তো যেরকম ভাবে শিবির মানে উল্টা রেজিস্ট্যান্স দেখাইতে গিয়ে উল্টা তারা ভায়োলেন্ট হয়ে উঠলো, সেই ক্যাপাসিটি তো আমার নাই। সো আসলে এটা খুবই একটা খুব অস্বস্তিকর আলোচনা আর কি। মানে ওই যে আপনি বললেন না যে সবসময় ভালো ভালো কথা বলে, ওই ভালো ভালো কথাগুলো বলার কারণেই লোক নাই। মানে আর একটু রিয়েল হইলে বোধহয় লোক বেশি থাকতো, কারণ তখন তার ব্যক্তিগত সার্ভাইভালের সাথে পলিটিক্সটা সম্পৃক্ত হতো না। ধীরে ধীরে আপনাদের এই সংগঠনটার লেজ, আমরা এরকম একটা রিপোর্ট আমি করেছিলাম যখন আমি ক্যাম্পাসে ছিলাম, যে সেখানে ধরেন সে সময় ছাত্রলীগ ছিল ক্যাম্পাসে, তো ছাত্রলীগের বিশাল মিছিল, আবার তার পর ছাত্রদল তো সে সময় ক্যাম্পাসে ছিলই না, এরকম বাম সংগঠনগুলোর এরকম ছোট ছোট 2-3 জন, 5 জন, 10 জন, 15 জন, এর বেশি হয় না। তো সেই জায়গায় অজনপ্রিয় হওয়ার কি কোনো কারণ আছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে সাধারণ ছাত্ররা? এটা তো আসলে সব থেকে ভালো বোঝার মেট্রিক হচ্ছে ইলেকটোরাল। সো আসলে আমরা যতটুকু ইলেকটোরালি পারফর্ম করছি, যা করছি, সেটা থেকে বোঝা যায়, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। সেটা আমাদের মাঠে মানুষ যত থাকুক না কেন, আমি কিন্তু সেই ক্যাপাসিটিতে ভোট অন্য অনেকের থেকে তুলনামূলকভাবে আমরা অনেকেই বেশি পাইছি। সো জনপ্রিয়তা নাই বা সাধারণ ছাত্ররা আমাদের কথার সাথে একমত না, এরকম না। বিষয়টা হচ্ছে যে একটা মানুষ তার কেরিয়ার, তার সামনের কনস্ট্রাকটিভ জীবনের 5-7-10 বছর ওয়েস্ট করে একটা আইডিওলজিক্যাল পলিটিক্স কেন করবে, যেই দেশে পলিটিক্সটা হচ্ছে শেষমেশ কার গায়ে কত জোর এবং কার কত বেশি বাহুবল, সেখানেই পরিণত হয়। আমরা মাঝখানে একটা 1-1.5 বছরের একটা সুযোগ বা একটা আবহাওয়া মতো দেখছিলাম, যখন এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা আবার দেখলাম আমরা আবার সেই পথেই ফিরে যাচ্ছি। যত এরকম পলিটিক্সে মানে এই জেনারেশনে যেই ভালো ভালো ছাত্র নেতারা তৈরি হয়েছে সব দলেরই, তারা তৈরি হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে তারা তার আগের যে 5-7 বছর মানে শেখ হাসিনা রেজিমের সেকেন্ড হাফ, সেই সময় তারা সবাই ফর্মড হয়েছে এবং সেই সময় সবাই অপোজিশন ছিল। আচ্ছা, সো যখন 24-এর অভ্যুত্থান হয়েছে, 24-এর অভ্যুত্থানের পরে যদি 6 মাস 8 মাস আগেও ছাত্রদল ছাত্র শিবিরের এরকম একটা মারামারি হতো, এটা কিন্তু সাধারণ ছাত্রদের মধ্যে থেকে একটা অন্য রিয়াকশন আসতো। আমরা যেন বা আবার 24-এর আগে যা যা ঘটতো সেই সব জিনিসপত্রে ডিসেন্সিটাইজড হয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা ওই জিনিসগুলোকে নরমাল বলে অ্যাকসেপ্ট না। এখন ক্যাম্পাসের, আপনি নিশ্চয়ই ক্যাম্পাসে যান,
এখন ক্যাম্পাসের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কিভাবে চলে? ছাত্র রাজনীতি তো নিষিদ্ধ, আবার নাকি নিষিদ্ধ না, এটা আমরা পরিষ্কার না। কিন্তু যে গেস্ট রুম গণরুমের যে কালচার, সেইটা কি এখন ছাত্র শিবির বা ছাত্র দল কেউ কি এখন করে? লেদার ইঞ্জিনিয়ারিং এ গত 2-3 দিন আগে একটা অভিযোগ উঠছে, সেই অভিযোগটা আলাদাভাবে খতায় দেখার মতো। তবে তার বাইরে আসলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনটেক্সট আসলে যখন এইসব বিশ্ববিদ্যালয়গুলো দেখি তখন তার তুলনায় অনেক ভালো বলেই মনে হয়, যে সেখানে অন্তত পক্ষে কোপাকুপি বা এরকম পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, ক্যাম্পাসে তো এক ধরনের পাওয়ার হিসেবে ফরহাদ ছিলেন এর আগের 1.5 বছর, এখন একটা পাওয়ার শিফট হইতেছে, ভাইরা ক্ষমতায়িত হইতেছে, সো সেখানে ক্ষমতার পালা বদলের একটা পাওয়ার ডাইনামিক তো আছে, কিন্তু সেটা এরকম ফরহাদ এখন পাওয়ারে নাই, এরা তো ডাকসু তো আছে তো কার্যকর্তা, ওনারা জানেন, আমি আসলে পাওয়ারের বাইরের লোক, জানি না বলবেন পাওয়ার আছে। আর ডাকসু তারা কেমন চালাচ্ছে ছাত্র শিবির? ডাকসু মানে আসলে তারপরে তারা এত কিছু করে ফেলছে জাতীয় রাজনীতিতে, যে তারা যে ডাকসুর নেতা এটা আসলে মনে পড়তে আমার একটু সময় লাগলো আর কি। এর মধ্যেও তারা কাজ করেন, তারা তো তাদের রেগুলার কাজ করেন। অনেক পয়সার মালিক হয়ে গেছে বা প্রতিপত্তি এরকম কিছু জানি না ভাই, আমি নিউজ রিপোর্টার না, আমাকে এই কোশ্চেন করে ব্যক্তিগত করাপশনের ডেফিনেটলি আপনারা ক্যাম্পাসে একই সাথে রাজনীতি করেন এবং প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি করেন। এই ধরনের অভিযোগ আসলে আমাদের জেনারেশনের কারো, সেখানে আপনি জানেন যে ছাত্রলীগ বা যারা সরকার দলীয় ছাত্র সংগঠন থাকে তারা ওখানে ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনেক উন্নয়নমূলক কাজ হয়, সব জায়গায় তাকে কমিশনে রাখতে হয়, অনেক মার্কেট থাকে, দোকান থাকে ভেতরে, হলগুলোর দোকান থাকে, সেখানে চাঁদাবাজি হয় ভেতরে, সেগুলো হয় কি না এখন? সেগুলো তো নিশ্চয়ই হয়, সেগুলো তো মানে যারা ক্ষমতায় আসবেন তারাই চেষ্টা করবেন যে যাতে করে তাদের সাথে অ্যালাইন লোকজনের বিজনেস বেশি হয়, সেই পাওয়ার পলিটিক্স তো আছেই। যেহেতু আমরা ডাকসুর কারণে ফরহাদদের একটা ক্ষমতা আছে, আবার জাতীয় সরকার থাকার কারণে বিএনপির একটা ক্ষমতা আছে, তো সেখানে সেই টানাপোড়েনটা নানান ফর্মে দেখাই যায়, যে খাবার তোলা বা খুব হঠাৎ করে কোনো একটা পার্টিকুলার দোকানকে টার্গেট করে যেখানে খুব খারাপ অবস্থা, এটা তাড়াতাড়ি চেঞ্জ করা লাগবে, এইসব কাজকর্মের মধ্যে একটা ভেস্টেড ইন্টারেস্ট তো বুঝাই যায়, যে হচ্ছে নিজের পক্ষের বা নিজের পছন্দের লোকজনকে আপনার কি বলবো জিনিসপত্রের চার্জ দেওয়ার একটা চেষ্টা ডাকসুর তরফ থেকেও আছে, ছাত্র দলের তরফ থেকেও আছে। কিন্তু সেটা সেই পর্যায়ে থাকলে আসলে সেটা কোনো বড় ক্রাইসিস না, অন্তত পক্ষে এরকম আমি বারবার করে এখানে দুজনকেই ফিরায় নিয়ে আসতে চাইতেছি, কারণ এখানে একটা রেজলিউশন দরকার। এই বাহুবলের রাজনীতি আমরা ভাবছিলাম 24-এ শেষ হয়ে গেছে, এটা আর হবে না, এটা ছাত্রলীগকে বিদায় করার মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু আমরা যদি সেই বাস্তবতায় না থাকি তাহলে আসলে 24-এর মানে পরবর্তী জেনারেশন হিসেবে আমরা কিন্তু জেনারেশনালি মানে কলঙ্কিত হব। আচ্ছা, অনেক ধন্যবাদ এস এম ফরহাদ। আপনাকে এই বিষয়টা বলার সাথে সাথে এটাও বলি যে ডাকসু এটা একটা সংগঠন, একটা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠানই বলা যায় একটা ডাকসুকে, সেই জায়গার যিনি নির্বাচিত ভিপি তিনি যখন আবার একটা জায়গায় যাচ্ছেন, চট্টগ্রামে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি কিন্তু ডিরেক্ট একটা পক্ষ নিয়ে নিচ্ছেন, সেই বিষয়টা কি ভালো দেখায় নাকি তার দুটি পক্ষ মানে সে একটা সমঝোতা বা এই ধরনের কথাবার্তাই তার থাকা উচিত ছিল? দেখেন আজকে তিনি কি বলেছেন এটার জাজমেন্ট আমি যাব না, তবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমি ডাকসুর জিএস বা তিনি বিপি, তার ক্যাম্পাস এরিয়ার দায়িত্ব হলো সকল শিক্ষার্থীকে ওন করা, সকল পলিটিক্যাল পার্টিকে ওন করা, সবাইকে কমন অ্যাক্সেস, আমি সেই প্রশ্নটাই করেছি, সবাইকে উনি কি সেটা করেছেন? এখন আমি বলি এর আগে ডাকসুর যে কটা হয়েছে 19 সাল কিংবা তার আগের দশকে সবসময় দেখবেন একটা কমন প্র্যাকটিস ছিল, তাদের সাথে কথা বললে বুঝবেন সেই সময় যারা নির্বাচিত ছিল ডাকসুর পরেই তাদের একটা গ্রুপ হয়ে যেত, কার গ্রুপে কে আছে, কোন দলের কে আছে, মধুর ক্যান্টিনে একটা অলওয়েজ কটা টেবিল দখল করতে হবে, কারা কত মিছিল হবে, এগুলো এই প্র্যাকটিসগুলো আগে এক সময় ছিল। সেই সময় আমি 4-5 জন বিপির সাথে দেখা করছি, কথা বলছি বিপিজিএসের সাথে, সব প্রত্যেকেই বলছে আমাদের প্র্যাকটিসই ছিল এই পলিটিক্যাল প্র্যাকটিস। এবং 1900 আমরা যেটা দেখছি যে নূর কিংবা আক্তার হোসেনকে রুমে আটকায় পিটানো হয়েছে, মানে নিজেরা সুপিরিয়র সাথে বাকির উপর টর্চার করা এবং গ্রুপিংগুলো করা। আমরা যেটা চিন্তা করেছি ডাকসুর পরে আমরা সবাইকে একসাথে সাথে, আপনি দেখবেন যে বেশ কয়েকটা প্রতিনিধি সম্মেলন হয়েছে সব হলের সকল প্রতিনিধিদের নিয়ে, নির্বাচিত প্রতিনিধি ডাকসুর সবাই 28 জন সবাইকে নিয়ে, মানে পার্টির এই ওন করার জায়গা থেকে বরং সবাইকে ওন করে একসাথে কাজ করা, ডাকসুকে এই ধরনের কোনো পলিটিক্যাল জায়গায় কাজে না লাগানো, বরং সবাইকে সাথে কাজ করা। আমরা আমাদের হাইয়েস্ট চেষ্টা করেছি। হ্যাঁ, আমাদের পরে যদি কেউ এর চেয়ে বেটারটা পারে তাদেরকে স্যালুট জানাবো, তো এখন পর্যন্ত আমরা আমাদের হাইয়েস্ট চেষ্টা করেছি। আর তার মানে এই না যে আমার সারাদিনের প্র্যাকটিস আমি এর বাইরে আমরা ব্যক্তিগত কোনো পলিটিক্যাল প্র্যাকটিস করতে পারবো না, এরিয়া শিক্ষার্থী নিয়ে কাজ করবো, এর বাইরে আমার একটা পলিটিক্যাল এজেন্ডা থাকতে পারে, আমি নিজের পলিটিক্যাল পার্টি পছন্দ করতে পারি না, পক্ষে বিপক্ষে মত দিতে পারি, সেটা আমার আলাদা জায়গা। ইভেন জাতীয় রাজনীতিতে আমি একজন ভোটার হিসেবে নাগরিক হিসেবে সেটা আমার জায়গা। কিন্তু আমি যদি আমার ক্যাম্পাসে একটু 10 সেকেন্ড জাস্ট, আমি এটা কমিটেড যে আমার ক্যাম্পাসটাকে আমার দায়িত্বের সময়টাকে অন্য কোনো পলিটিক্যাল পার্টির সেবা করার জায়গা থেকে বা আমারটাকে সুপিরিয়র বানানো কাজগুলো এটাতে প্রায়োরিটি দেওয়া আমার দিক থেকে কখনোই উচিত না, এবং সেটা আমি
করতে পারি না বা আমার করার মানে এটা আমি করবো না আমরা। আচ্ছা। কিন্তু জাতীয় লেভেলে অন্য পর্যায়ে বাইরের প্র্যাকটিসে আমি আমার আলাদা থাকতে পারি, তবে সেটা সত্য উপায়ে, সঠিক উপায়ে। আচ্ছা।